একটা গরিব ঘরের ছেলে কিভাবে ধনী হবে। একটা গরিব ঘরের ছেলে ধনী হওয়া এই ভাবনা চিন্তাটা করাটাও স্বাভাবিক, কিন্তু অনেকজনা এটা বড়লোক হওয়ার ভাবনা চিন্তাটা করতেই ভয় খায়। তো ধনী হওয়ার কোনো একটা নির্দিষ্ট সূত্র নেই, তবে কিছু কৌশল ও মনোভাব আপনাকে এই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। ধনী হওয়ার কিছু উপায়: শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি। শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি আপনাকে ভালো একটা চাকরি পেতে সাহায্য করবে। নতুন দক্ষতা অর্জন করতে থাকুন, আপনাকে আরও ভালো অবস্থানে পৌঁছে দেবে। ব্যবসা শুরু। আপনার কাছে কোনো ভালো আইডিয়া থাকলে তা বাস্তবায়নের চেষ্টা করুন। ছোটোখাটো ব্যবসা শুরু করেও ধনী হওয়া সম্ভব। বিনিয়োগ। অতিরিক্ত টাকা সঞ্চয় করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করুন। স্টক মার্কেট, রিয়েল এস্টেট বা অন্য কোনো নিরাপদ জায়গায় বিনিয়োগ করে মাধ্যমে আপনার টাকা বাড়াতে পারেন। বাজেট। একটি বাজেট তৈরি করুন এবং তার মধ্যে থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, যাতে টাকা আরও বেশি করে আপনি বাঁচাতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কমানোর মাধ্যমে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন। সঞ্চয়। আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করার অভ্যাসকে গড়ে তুলে ভবিষ্যতে কোনো জরুরি প্রয়োজনীয় এই টাকা আপনার জন্য কাজে লাগবে। স্বপ্ন দেখুন এবং কাজ করুন। আপনি কোথায় যেতে চান তা স্পষ্টভাবে জানুন এবং সেই লক্ষ্যে কাজ করতে থাকুন। ধৈর্য ধরুন। ধনী হওয়ার রাতারাতি সম্ভব নয়, ধৈর্য ধরে কাজ করতে থাকুন, অবশ্যই একদিন ধনী হবে। নেটওয়ার্কিং। অন্যদের সাথে যোগাযোগ রাখুন। নতুন মানুষের সাথে পরিচয় করানোর মাধ্যমে আপনি নতুন সুযোগ পেতে পারেন। পরবর্তীতে আপনাকে এই সুযোগটা একটা বড় জায়গায় পৌঁছে দিতে পারে। পরিবর্তনকে আলিঙ্গন করুন। পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে নিতে প্রস্তুত থাকুন। নতুন কিছু শিখতে এবং অভিজ্ঞতা অর্জন করতে থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন। সুস্থ শরীরে সুস্থ মন থাকলে আরও আপনাকে কাজ করতে মোটিভেট করবে। ধনী হওয়ার কিছু বাধা: অলস্য। কাজ না করে শুধু স্বপ্ন দেখলে হবে না, কাজ করে সফল হতে হবে। ভয়। নতুন কিছু করার ভয় আপনাকে পিছিয়ে রাখতে পারে। অন্যের উপরে নির্ভরতা। নিজের পায়ে দাঁড়াতে শিখুন। অন্যের উপর নির্ভরশীল থাকলে আপনি স্বাধীনও হতে পারবেন না। অতিরিক্ত খরচ। অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা নষ্ট করবেন না। ঋণ। যতটা সম্ভব ঋণ থেকে দূরে থাকুন। মনে রাখবেন, ধনী হওয়া শুধু টাকা পয়সা জমানো নয়, ধনী হওয়া মানে হলো স্বাধীন হওয়া, নিজের পছন্দ মতো জীবনযাপন করা এবং অন্যদের জন্য কিছু করার সুযোগ করে তুলে দেওয়া। আপনার জন্য কোনো নির্দিষ্ট প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের কমেন্টে জানান, অবশ্যই আপনাকে রিপ্লাই